ধুর। দুর্বল, তুমি এটা আমাকে কোন জায়গায় নিয়ে আসছো? ভয় করতেছে। এখানে মনে হয় নিশ্চয়ই ভূত আছে। ধুর, ভূতের মায়ের বাপ, ভূতে আমাকে কি ফালাইবো? ও আচ্ছা, তাই নাকি? জানা শুরু করি, যেটা করার জন্য আসছে ওটা শুরু করি। যা শয়তান। হ্যালো, কে? আরে সুড়সুড়ি দাও কেন? আরে জান চিপাই যাইবা বললেই তো হয়, শরম পাও কেন? খালি সময় নষ্ট করে ফালতু। কিরে গেল কই? জানু, জানু ডার্লিং, না কই ভিতরে গেছে গা? কিরে তোর হাতে এটা কি? আরে আমার গার্লফ্রেন্ডের লেগে গুলিস্তান থেকে একটা গিফট কিনছি। জীবনে তো বন্ধুগুলো লেগে 10 টাকাও ভাঙন না, আবার গার্লফ্রেন্ডের লেগে গিফট কিনছ? আমার গার্লফ্রেন্ড যা দিতে পারে তুই তো আর আমার তা দিবি না। আচ্ছা সমস্যা নাই, এমনি তো আমার গার্লফ্রেন্ড আমি টুরু লাভ করি। দেখি জিনিসটা। বাবা রে, গুলিস্তান থেকে দেখি ব্র্যান্ডেড জিনিস কিনছস। হ্যালো, কস কি? আমার এলাকার পোলাহান পাশের এলাকার পোলাহানের কাছে গোল খাইছে। বেটা আমারে নেস নাই কেন নিগা? আমারে নিলে মেসির মতো ফুটবল রে এইভাবে ফেকে মারা, এইভাবে। ফুটবল খেলো, ফুটবল খেলো। জীবনে তো মোবাইলে ফ্রি ফায়ার তার অন্য কোনো খেলা খেলাস নাই? ফুটবল খেলো, ফুটবল পাইছস? বন্ধু বন্ধু, এবারতে যাইস না বন্ধু, এবারতে ভূত থাকে ভাই। আমি এবারতে যাবো না। আজ থেকে 200 বছর আগে দুইটা ছেলে সম্পর্ক করছিল। ওগো সম্পর্ক ওগো পরিবার থেকে মাইনা নেয় নাই, তাই ওরা এই বাড়িতে এসে আত্মহত্যা করছিল। এখন এই রাজপ্রাসাদে অগাত্তা গুরগুর গুরগুর করে। এই বাড়িতে যেই যায় সে আর ফিরাইতে পারে না। আমি ভাই এই বাড়িতে যাবো না ভাই। এ বন্ধু, তুই এখনো এই যুগে এই কুসংস্কারে বিশ্বাস করস? দোস্ত, আমি তোর বন্ধু, আমি মরে গেলেও জীবনে তোর পিছাড়ু না। তুই দোস্ত আমার লগায়। তোর মায়ের বাপ, দোস্ত ঢুকার সময় সামনে জুতা পড়ছে। আমার নানি কইছে যদি কোনো কিছুতে ঢুকার সময় সামনে জুতা পড়ে তাহলে ওটা অনেক বড় অমঙ্গল। দোস্ত আমি এই বাড়িতে ঢুকতে পারব না, তুই যা। দোস্ত, তোরা আমার বন্ধু, তোরা আমার এত বড় একটা বিপদের মুখে ফেলাই দিয়ে যাবি। তোরা যদি আমার সত্যিকারের বন্ধু হস তাহলে এই জায়গা দিয়ে যাওয়ার আগে তোকে আমার বুকের উপরে দিয়ে দিতে হইব। এই নে আমি শুইলাম, তোকে আমার বুকের উপরে টাঙ্গিয়ে দিতে হইব। আর আমি জানি তোরা এটা কখনোই করবি না। মাদার মইরা গেলে জীবনে বন্ধুকে বিশ্বাস করুম না। এক সপ্তাহ সিগারেটের টাকা পাশে গিফট কিনছিলাম, যেমনি হোক ওই গিফট আমার ফিরে আনতে হইব। ভূত দেখে কি আমি ডরাই নাকি? ভূতের মায়ের বাপ, ভূতে আমার কি করবে? এই যে ঢুকলাম, ভূতে আমার ডরাই নাকি আমি কারো দেখে? কাঞ্চানা ছবি আমি একা একা বইয়া 3 বার দেখছি। ভাই আমার সাইরা দেন ভাই, আমি ভূত থেকে অনেক ডরাই ভাই, আমি ভূত থেকে অনেক ডরাই। আমি জীবনে ভাই কাঞ্চানা ছবি দেই নাই ভাই, আমি মিথ্যা কথা কইছি ভাই, আমি ভূত থেকে অনেক ডরাই ভাই, আমি জীবনেও দেইনি, আমি আর করবো না। আল্লাহ আমারে বাঁচাও, আমি আর জীবনে দিলাপি লেগে মসজিদে যাবো না। এ বন্ধু, এটা তো এইটা তো আমরা। আমরা। আরে আমি ভূত থেকে ডরাই না, আমি অ্যাক্টিং করতেছিলাম যে ভূতের একটা ছবি বানাইলে আমি ওটাতে কাজ করুম, এই আর কি। আমি কিন্তু ভয় পাই না, কিন্তু তোরা এনে। আরে বন্ধু, তুই কি মনে করছ আমরা তোর এনে একলা ফালাই থয়ে যামু? মরলেও একলা হয়ে থাকমু, বাঁচলেও একলা হয়ে থাকমু। তাহলে চল আমার গার্লফ্রেন্ডের জিনিসটা খুঁজি। আচ্ছা ল। তোরা দেখাছিস কে? মরবি, তোরা মরবি, কেউ জীবনে বেঁচে পেতে পারবি না, কেউ না। এনে বন্ডামি মারি বেড়াইছে, খেতে ফালিয়া পিছন মেরে দেবো, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি। আমার কথা শুনলি না তো? তুই দেখে 5 পা যাবি, তোর লোক একটা অপহরণ করবো। মরবি মরবি, সব মরবি, মরবি সব মরবি। 5 পাওয়াই গেলে আমাকে অঘটন করবো না। দেখ আমি এখন ওই 5 পাওয়াই খামু। 1 2 3 4 5। বাবা কই? বাবার কথা তো সত্যি হয়েছে, 5 পাওয়াই গেছে, মাথায় বাড়ি গেছি। মানে আমরা একটা পয়সা ফিরতে পারবো না। তোর মায়ের বাপ জীবন নিয়ে আগে ভালা। কেউ তো আসছিল না, দরজাট কিলো কেটা ভাই, কেউ বাজান, আমরা অমালক শিশু ভাই। তার মানে আমরা এনে আটকা পড়ে গেছি গা। যেমনি ওকে রাজমহল থেকে বাইরে আমাকে ব্যবস্থা করতে হইব। দোস্ত আমার অনেক ভয় করতেছে। আমার নানি আমার একটা গল্প শোনাইছিল, ভূতে আগুন দেখে ডরায়।
এই ল বিড়ি ধরা ভূত আর আমাকে কাছে আইতে পারবো না। ভূতরা কিন্তু আগুন দেখলে ডরায়। দেখছস আমার নানি একেবারে ঠিক কথা কইছিল, ভূতে আগুন দেখে ডরায়। তোর নানির জোর আছে মানে কথায়। ভাই আগুনটা দেন, বিড়ি ধরাম, অনেক দিন ধরে বিড়ি খাই না। ভূত আগুন দেখে ডরায়? হাল্লার মিথ্যা কথা, ভূত আগুন দেখে ডরায়? ও অনেক দুষ্ট ভূত, ছোটবেলায় থেকে বিড়ি খায়। তোর বাইরে বাপ ভাই আমি যাবো গা। এই তোরা এসে কাছে কি লিখে একটা বাঁচে ফিরতে পারবি না, মরবি। ভাই 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 ওরে মেরেলাম ভাই, আমার কিছু করেন না। আমি ফ্রি ফায়ারে মান্থলি কিনছি, এখনো ডায়মন্ড ক্লাইম করতে পারি নাই ভাই, আমার মেরেন না ভাই। তুই ফ্রি ফায়ার খেলোস, হটস্পট দে। হ্যাঁ হটস্পটের পাসওয়ার্ড নেন, ভূতের মাইরে বাপ। ওই মাদার আপনি আমারে বকা দিলেন কা? আমি হটস্পট দেবো না, আমি গেলাম গা। এই ভাই পাসওয়ার্ডটা আবার কর। ভূতের মাইরে দুইবার বাপ। তাহলে আহেন আমরা সোলো সোলো একটা কাস্টম খেলি। ওই তুই কিন্তু ক্রোনো নিতে পারবি না। আপনিও কিন্তু ডাবল ভেক্টর নিতে পারবেন না। ডাবল ভেক্টর নিলে খেতে ফেলা পিছন মেরে দিমু, পাবলিকের সামনে মুখ দেখাতে পারবেন না। আচ্ছা তাহলে আসেন খেলি। আয় খেলি। ওই মাদার তুই তো ডাবল ভেক্টর নিছস। ভুলে নিয়ে লাইছি। আরে ভাই আমি ইটস পাপুর গিল্ডে আছি, আমি কি ডাবল ভেক্টর নিয়ে খেলার প্লেয়ার নাকি? আমি খালি ছাদে উঠি। এ নাই হাও ফ্রি ফায়ার। গাইস আপনারা কি এখন ঘরে বসে 25 সেকেন্ডে 17,800 টাকা উপার্জনের একটি সম্ভাবনা পেতে চান? এর জন্য আপনার প্রয়োজন হবে একটি মোবাইল, সাথে দক্ষতা আর অনেকটা ধৈর্য। চলুন আপনাদের উপায়টি দেখাই। যে প্লেন এই গেমটা খেলে আপনি আর্নিং করতে পারবেন। চলুন আমি একটি ম্যাচ খেলি। প্রথমে আমি 4,000 টাকা বেট ধরলাম। ইয়ারশিপটা আকাশের দিকে যাচ্ছে 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 যাচ্ছে, ইয়েস 8,500 টাকা জিতলাম। চলুন আবার খেলি। মাঝে মাঝে কিন্তু ইয়ারশিপটা শুরুতেই ব্লাস্ট হয়ে যায়। ইয়েস আবারও 9,300 টাকা জিতলাম। এন্ড গাইস এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটাতে ক্লিক করলে আপনার ফার্স্ট ডিপোজিটে পাবেন 200 টাকা বোনাস। আর গাইস মাঝে মাঝে এখানে লস হওয়ারও চান্স আছে, সো আপনার টাকা আপনার রিস্কে ইনভেস্ট করবেন। ধন্যবাদ। ফোন বাজে কই থেকে? আমার মোবাইলে তো না, ফোন বাজে কোন থেকে? জিরো ওয়ান ফাক নাম্বার থেকে ফোন আইছে। তো এরা দেখি ফোনে কি কয়? হ্যাঁ হ্যালো। Naughty America. তোর মায়ের এগুলা ভূত না। আসলে এনে কি নডি আমি অরিজিনাল লিঙ্ক পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ আমার ফেসবুকে একটা শেয়ার মারেন। ঠিক আছে ফুলে জিতানো থাকে। এ ভাই আমি যাবো না ভাই, না তোর আজকে খাই দিমু। আমি যাবো না ভাই, আমি যাবো না। না 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 তোর আজকে ছাড়া যাবে না, তুই আজকে বাসার ভিতরে ঢুকে গেছ। না ভাই আমি যাবো না। চিপ ভাই চল। দূর মিয়া, আপনি ভূত হয়ে গেলে উল্টা পাল্টা কাজ করতেছেন। শুনেন ওই যে আমাদের মধ্যে সবচেয়ে ভালো মাল আছে, কচি মাল, আমার বন্ধু। ভাই ওমর, সব নতুন নতুন লিঙ্ক। ভাই ওমর, আপনি কোনো কথা কন না। ওই যে ওয়াইতে আছে ওর আমি ভাব করে দিতেছি, খালি হ হ করবেন। কি দো? আরে বেটা খারা, আপনি কোনো কথা কইবেন না। আমি যা করার করতেছি আমি ভাব করে দিতেছি, আপনি খালি হ হ করবেন। এ বন্ধু, এই যে এই ভাষার ভূতগুলো অনেক ভালো, বুঝছস? হ্যাঁ জানি, আমার নডি আমেরিকা লিঙ্ক দিছে। তোর বক্সের ব্যাপারে এই ভূতে জানে। তুই যদি ওই বক্সটা পাইতে চাস তাহলে তোর অন লগে চিপাই যেতে হইব। ভাই তাহলে একটু তাড়াতাড়ি চলেন না ভাই, আমার জলদি জলদি দরকার, অনেক তাড়াতাড়ি। কিরে বন্ধু, ভিতরে কি করলি? আরে আমার গিফটের কথাই কইতাছিল। ও ভিতরে তো আমি অন্যরকম সাউন্ড শুনলাম। কিরে তোর খেয়েটা দিছে নাকি? কি 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 সব কথা কর? আরে যদি আমার ওরকম কিছু করতো তাহলে কি আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারতাম? আমি কোমরে হাত দিয়ে ল্যাংরাইতে ল্যাংরাইতে হাঁটতাম না? হ্যাঁ তোর কথা ঠিক আছে, তোরা বেকা করে লাইতো। আরে বাবা রে অমানুষ হালাই। কিরে গেম বন্ধ হইলো কে? আমার ফোনের তো এমবি শেষ। তোর মায়ের বাপ। ওরে বাপ রে। এই তোর একবার হইব না, তোর আবার আইতে হবে চিপাই। তাড়াতাড়ি চিপাই আয়, কাজ শুরু করি। আমি আর চাইতাছি না। হন সবাই আলাদা আলাদা থাক, এক লগে থাকলে মাইরা দিতে পারে।
আর যদি কেউ বুদ্ধি ধাপ করে একটা ঘুষি মেরে দিই, ঠিক আছে? বন্ধু তো কইছিল যে কারো দেখলে ধাপ করে মেরে দিবি। ওই এদিকে 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 মার হালারে মার মার। আলার পুতুল হইলো আমি, আলার পুতুল আমি। হ্যাঁ আল্লাহর ভূত, ভূতে আবার কথা কয়, ভূতের কথা কেন দিস না, ওরে মার। বাবা ভাঙ্গা লাইছো না। মাদার তোরা বাইরে আমার বুকের উপর পাড়া দিছস, আবার এনেও মারছস। ওই তোর এক লক্ষে থাক। একটা বাড়ির ভিতর কত রকম জায়গা। ওই দাঁড়া তোরা, সামনে তো অনেক বড় বিপদ। এইসব বন্ড টন্ড বাবা আমরা বিশ্বাস করি না। এই ল ধরু মিয়া ফাউল কথা কন। এই আমি এই জগতের সবকিছু জানি। টিকটকে দিবু ভাই প্রত্যেকটা ভিডিওর পরে এরকম করে। সাধু বাবা, আপনি তো সব জানেন, আপনি তো এই সংসারের সবচেয়ে বড় জ্ঞানী। বাবা আপনিই পারবেন আমাকে বাঁচাইতে। বাবা আমাকে বাঁচান বাবা। বস এখানে, বাবা, বস এখানে আমাকে বস। বাঁচান বাবা, ভয় পাস না, সবাই ভয় বাবা, এখানে। বাঁচান। তোরা এই বাসায় ঢুকছস, নিশ্চয়ই তোরা অনেক বড় কোনো পাপ কাজ করছো। তোরা একজন এই বাসা থেকে বাইচা ফিরতে পারবি না। বাবা আপনি সত্যি সবই জানেন বাবা। আমি আর জীবনে মিয়া কলিবার ভিডিও দেখুম না। আমি আর জীবনে ব্রাজার শট করে ঢুকুম না। বাবা আমার সব পাপ স্বীকার করলাম, আমারে বাঁচান। রাজাসে মিয়া খলিফার নতুন কোনো ভিডিও ছাড়ছে নাকি? একদম নতুন কালেকশন আমার মেমোরিতে এখন আছে, দিয়ে দিমনি। আচ্ছা আচ্ছা দিয়ে দিস। এখন বাবা আমাকে বাঁচান। আচ্ছা আচ্ছা ভয় পাস না, এটার একটাই সমাধান আছে। পবিত্র কয়েকটা জিনিস দিয়ে মোটি পবিত্র হাত দিয়ে ধরতে হইব। বাবা আমি হাত দিয়ে যা ছুঁই তাই অপবিত্র হয়ে যায়। বেস্ট ফ্রেন্ড নাটক কয়বার দেখছস? 3 বার। নাটক দেখছস? কিন্তু আপনি জানলেন কেমনে এইটা লোক বেস্ট ফ্রেন্ড থ্রিতে দেয়? মাদার তুইও নাটক দেখছস আবার আমার বকস। আচ্ছা তাড়াতাড়ি সলিউশন দেন। বামাত দে, এই ধর নে। বাবা কলা কি খেলাম? হেই, তোর কি খাইতে কইছি? এই কলাটা জঙ্গলে নিয়ে তোকে 3 জনের মধ্যে একজনের হাতে দিয়ে মাটিতে রাখবি আর কবি ইটস কাব্য হইলো বট, ভূতের মাইরে দিমু কট। তারপরে টমেটোটা আরেকজনকে দিবি, জঙ্গলে মাটিতে রাখবি। আবার ওই মন্ত্রটা পড়বি, ইটস কাব্য হইলো বট, ভূতের দিমে একবারে কট। তারপর হলো সব থেকে কঠিন কাজ, সেটা শুধুমাত্র তরই করতে হইব। তোর শরীরে এ পজিটিভ রক্ত থেকে বি পজিটিভের 3 ফোঁটা রক্ত মাটিতে ফেলাইতে হইব। ভূত যদি ওই রক্ত খাওয়ার পরেও তখন যদি না মারে, তাইলে বুঝবো ওই ভূত তখন বন্ধু হয়ে গেছে গা। আর ওই ভূতের সাথে বন্ধুত্ব করার পরই এই রাজবাড়ি থেকে বাইরে যেতে পারবি। ও বাবা আপনি না থাকলে আমরা বাইরে যেতে পারতাম না। কিন্তু বাবা একটা সত্য কথা কোন, আপনি কাঞ্চনা ছবি কয়বার দেখছেন? 7 বার দেখছি, কারোর আবার বলিস না। বন্ড হালার পু। বাবা আমাকে জঙ্গল আইতে কইলো কে? আই তো কইছে ভালো কথা, কিন্তু আমার লগে তো আমার গার্লফ্রেন্ড নাই। সারাদিন খালি এগুলো নেই পরে থাকস তুই, তাই না? ওরে বাবা এইটাই তো সেই চক্কর, যেই জায়গায় জিনিসগুলো রাইখা মন্ত্র বললে বুঝাইব। হয় এই জায়গায় তো কলা রাখতে হইব। আগে কলাই রাখতে হইব। ওই কলাটা দে, জলদি কলাটা দে। মা মন্ত্রের কলা খেলাইছে, কলা খেলাইতো, কলা খেলাইতো, কলা খেলাইতো, কলা খেলাইছিস তুই। এখন বুঝারে দিব কি? কলার খোসা আছে তো। তোরে আর কোনোদিন খাওয়ানোর জিনিসই দিব না। ইটস কাব্য হইলো বট, ভূতের মাইরে দিব কট। ওরা তো এই ভূতের লোক 2 নম্বরই করে। এই মার্কেটা হালার ভূত তোর কলা খাওয়ার লেগে ভূতও আমার মারলো। এইবার টমেটো দে। ইটকা বইলো বট, ভূতের মাইরে দিমু কট। নিয়া ভালোভাবে গেছে গা, এইটা ভালো। এইবার শেষটা, তার রক্ত দিব কেডা? সেটা শুধুমাত্র তরই করতে হইব। ও রক্ত তো আমারই দেব। ইটস কাব্য একটা বট, ভূতের মাইরে দিমু কট।
এটা তো রক্তের স্বাদ না? মাথা আমারে ঠকাইছে। তোরা একটা এই বাড়ি থেকে বাইরে দিতে পারবি না। বাবার রে বাবা, আমি কিছু করি নাই। আমার বাইরে দেন গালা, আমি কিছু করি নাই। ভূত গালা আমার বাইরে দেন গালা। আমিও তামিমার মতো একটা মেয়ের বিয়ে করতে চাই, যার আগের একটা জামিয়াদের 2টা বাচ্চা আছে। আমারে মাফ করে দেন। জান তুমি খান জানা তুমি? কিরে দোস্ত, তুই করেছিস নাকি? আরে এটা তো আমার গার্লফ্রেন্ড। আমি জানতাম যে তোর গার্লফ্রেন্ডের চেহারা খারাপ, তাই বলে ভূতের মতো? হঠাৎ করে খেতে ফেলে পিছন মেরে দিব, পাবলিকের সামনে মুখ দেখাইতে পারি। এইটাই আমার গার্লফ্রেন্ড। জান তোমার এই অবস্থা কে? জান এখন আমাকে ছুঁইও না, এখন আর আমি আগের মতো মানুষ নেই, ভূত হয়ে গেছি। এইটা কেমনে হইলো? আজকে থেকে 25 মিনিট আগে। কয়টা লাগে তোর? আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি জান। তুমি কোনো চিন্তা করো না, তোমার আমি এইভাবে বিয়ে করব। এই দোস্ত, ভূতের কিন্তু হাত পা ছাড়া আর অনেক কিছুই থাকে না, তো বিয়া করে লাভ নাই। অন্তরা, আমি অনেক বড় ভুল করছি। তোমার বেন্ডি কিছু না করে আমার কাছে এখন তোমার ফোন নাম্বারও নাই। কি করব? তুমি আমার নতুন করে বেন্ডি কিছু পাঠাও, আমি বেন্ডি কিছু করে মেসেঞ্জারে কল দিমু। দেখ এখন আমার অনেক ভালোবাসে, আমার জন্য কান্না করতেছে। যাক, এখন আমরা তোমার মুক্ত করে দিলে এন থেকে বাইরে হইতে পারো। বাকিগুলা কই? বাকিগুলো এই দিক দিয়ে আছে, দেখ যা তোরা ধইরা নিয়ে আয়। চল আজকে হালাকে ধরে নিয়ে আমু। আচ্ছা যাই হোক, তুমি যে ওই জায়গায় রক্তগুলা দিছিলা না, ওগুলা কিন্তু রক্ত না। আসলে হাত কাটতে ডরাই তো, ওইটা প্রাণটা উঠেছস। যাই হোক, একটু রাইগে গেছিলাম, বাট ওইটা অনেক টেস্ট আছে, আর একটু দাও। মজা না? হ্যাঁ অনেক মজা। দোস্ত, এই যে তোর ভূত ধরে নইছি, ওর লগে তুই সিপাই গেছিলি। তাও করে মুক্ত করুম কেমনে? এই যে 3টা তার কাটা, ওই যে ওই বিলের ওখানে সাদা গাছটা আছে না, ওই গাছের নিচে এই 3টা তার কাটা পুঁতে দিলেই আমরা আবার মুক্ত হয়ে যাব। আচ্ছা জান, আমি না আমার সাথে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে যেতে চাই। এইদিকে আসো। ও তোমার বয়ফ্রেন্ড? ও কি পোলা? হ্যাঁ। মাথায় উন্না দিয়ে রাখতে ফালার ভাবছিলাম অন্য কিছু। আচ্ছা দাও, তার কাটা দাও। এই নাও। কালকে মাংস খাইছিলাম, এখনো দাঁতের গোড়ায় বেঁধে রয়েছে। যাক, সব ঝামেলা শেষ। এইবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। ভালো থেকো তোমরা সবাই। জান, আমি তোমার অনেক মিস করবো জান। হয়তো তুমি দুশ্চরিত্র ছিলা, কিন্তু আমি তোমারই ভালোবাসি। সবই মাইনা নিতে হয়, কিচ্ছু করার নাই। তো এখন আমরা চলে যাইগা। কিরে, ওরা গেল, আমি গেলাম না কে? মাথা খালি আমার লগে মনে হয়। অনেক কষ্ট লাগতেছে রে। অনেক বছরের প্রেম ছিল আমাকে, পুরা 22.5 দিনের। অনেক কষ্ট লাগতেছে। এই হালার লগে খারে ফোন দেয়, শয়তানি করতেছে। ফোন ধরে টিয়া খাইয়া দেই। কিরে দোস্ত, কই তুই? তোর কোনো খোঁজ খবর নাই? আরে বেটা, আমি তো তোকে লগে রাজবাড়ির ভিতরে। আরে আমরা তো ওই রাজবাড়ির ভিতরে ঢুকিই নাই। আরে বেটা, শয়তানি করিস না তো। তোর লগে মস্কারা করম কে? আমরা কি তোর হোমন্তি লাগি? আমরা আর মামুর দোকানে খারাপ বিড়ি খাইতেছি। আর হুন, ওই বাসায় যে ভূত থাকে, ওই ভূত যে কোনো মানুষের রূপ নিতে পারে, এমনকি আমাকে 2জনের রূপও নিতে পারে। তাই তাড়াতাড়ি বাঁচতে ছেলে বাইরে বল। তোরা আমার লগে আস নাই দিলে আমি আজকে সারা দিন কার লগে আছিলাম।